আচ্ছা পরান্দা, মানিকবাবুর সঙ্গে আপনার আলাপ হয়েছিল সেইভাবে? না, সেইভাবে আলাপ হয়নি। তাহলে কোনভাবে আলাপ হয়েছিল? সেটা 58, 1958। হ্যাঁ, তখন বিকম থার্ড ইয়ার আমার। তো সেই সময় নাটক করি, একটা ইচ্ছে হলো ওনার সঙ্গে দেখা করি। তো সেই সময় গিয়েছিলাম, তো আমাকে জিজ্ঞেস করলেন যে কী করছো, আমি যে বিকম থার্ড ইয়ার, বিকম পাস করে এসো। একটু রাগ হয়েছিল আমার, আমি জীবনে কোনো দিন আসবো না আর, কেন বিকম না পড়ে আমি পাস করে আসতে নেই নাকি, মনে মনে বলেছিলাম। তো তারপর আমি আর মানে যাইও নি। কিন্তু অনেক দিন বাদে যখন উনি অসুস্থ, এই থিয়েটারের ছেলে এসে আমাকে বললো যে পরান্দা খবর পেয়েছো? বললাম কি? যে মানিকদা তোমায় খুঁজছেন। ওই ঘটনার অনেক দিন বাদে, ধরো সেটা 90 দশকে, 92-93। হ্যাঁ। তো এই সময় ওটা শোনার পরে 1 মিনিট আমি কীরকম একদম ব্ল্যাকআউটের মতো হয়ে গেলাম। ওকে বসতেও বলতে পারলাম না, আর ওর কথার উত্তরটাও না এটাও বলতে পারলাম না। যখন সম্বিত ফিরলো আর কি কিছুক্ষণের মধ্যে, তো বললাম যে না আমি, তখন বললো যে তুমি গিয়ে সমিতার সঙ্গে দেখা করো। তখন বিবাহ বিভ্রাট চলছে বিজনে। দেখা করলাম, সমিতা বললো যে হ্যাঁ মানিকদা খুঁজছিল। তারপরে বাবুর সঙ্গে গিয়ে দেখা করো, দেখা করলাম। তা বাবু বললো যে হ্যাঁ এরকম একটা আপনাকে খুঁজছিলেন, যে এটার তোর উত্তরণ ছবিটা উনি সব কাস্টিং করে ফেলেছেন, সেইখানে একটা কাস্টিংয়ে রেখেছেন। আমাকে বললো যে আপনি বৃহস্পতিবারে আসবেন। তো উনি বুধবারে বোধহয় চেক আপে গেলেন, দ্যাট ওয়াজ ইজ লাস্ট চেক আপ। তো তারপরে পলিদের সঙ্গে দেখা হয়েছে, সমিতির সঙ্গে দেখা হয়েছে। তো বলে ঠিক আছে, কাগজে দেখতে হবে যে ফিরেছেন, মানে যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন, কিন্তু এটা লাস্ট যাওয়া। তো ফিরলেন না, সুতরাং আমার সঙ্গে দেখাও হলো না। এর 9 মাস বাদে খবর এলো বাড়িতে, সে একটা থিয়েটারের ছেলে, বললো যে পরান্দা আপনাকে সন্দীপ রায় দেখা করতে বলেছেন। আমি গেলাম, গিয়ে 12টার সময় গিয়েছিলাম, আমার মনে আছে, তখন আমি চাকরি করি। তো সেই সময় গিয়ে, কোনোদিন আমি ওই সময় চা খাই না, কিন্তু ওই দিন চা খেলাম। এবং রায়বাড়ির চা যারা খেয়েছে তারা মুখ ফেরাতে পারবে না, অন্য কোনো চায়ে মুখ দিলে তার মনে পড়ে যাবে। তো আমি তখন, আমাকে তখন বাবু বললো যে এই ব্যাপার, আমরা শুটিং করব, হলে আপনাকে জানাবো, আমরা সব পার্টিকুলার সব নিয়ে নিল ইত্যাদি ইত্যাদি। তখন আমি নিজেকে কষ্ট দেওয়ার জন্যে, আমার ভেতরটা তখন ভীষণ কষ্ট হচ্ছে, তো তাই নিজেকে পেনফুল করার জন্যে আমি দুটো কথা বলেছিলাম বাবুকে, যে আমি দূর থেকে সমুদ্রের গর্জন শুনতাম। তো আমি তো তীর তীর করে বয়ে যাওয়া একটা জলধারা, তার আহ্বান যখন পেলাম, খুব তাড়াতাড়ি করে আস্তে আস্তে আমি শুকনো মাটিতে শুকিয়ে গেলাম। তাকিয়ে দেখলাম যে ঢেউটা আবার মাছ ধরিয়া ফিরে যাচ্ছে। তারপরে উত্তরণ শুটিং হলো, কিন্তু আমার অন্য কাজে আমি ব্যাপৃতি ছিলাম বলে আমি এটা দিতে পারিনি, সেটা অন্য একজন করেছিলেন আর কি। তারপরে তো বাবু ভরিয়ে দিল, এবং প্রতিটা শুটিংয়ে গিয়ে, প্রতিটা কাজ করতে গিয়ে, যেহেতু আমরা একটু বেশি ইমোশনাল, আমার মনে হতো যে আমি যখন শুটিংটা করছি, যখন শটটা দিচ্ছি, তখন যেন পাশে মানিকদা দাঁড়িয়ে বলছেন গো অ্যাহেড ব্রাভো, এর যেন বলছেন আর কি। যেটা আমাকে বলতেও হয়েছিল আনন্দবাজার থেকে যখন একটা বইমেলায় গেট টুগেদার হয়েছিল, তখন বোম্বেটে রিলিজড হয়েছে, তার একটু হইকাণ্ড হচ্ছে, সেই সময় বলতেও হয়েছিল আমাকে। রনিদাও ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবেই দেখা, এবং তার স্পর্শ বোধহয় আমি কখনো কখনো পাই, যখন ওই ঘরানায় উপস্থিত হই বা ওই বাবুর সঙ্গে যখন কাজ করি, তখন তার উপস্থিতি আমি বুঝতে পারি, আমি একটা উত্তাপ অনুভব করি মনে হয়। আজকের এই প্রজন্মকে যদি পরান্দার পরই জিজ্ঞেস করা হয়, অনেক পরে এসেছে যারা, যখন ফেলুদা সমগ্র তারা খুলে পড়ে, কোথাও কি মনে হয় যে এই মানুষটিকে তারা চেনে না, বা এই মানুষটির স্পর্শ তারা পাচ্ছে না? আমরা আজও যখন সোনার কেল্লা দেখি, আজও যখন জয় বাবা ফেলুনাথ দেখি, আজও যখন দেখি পথের পাঁচালী, মনে হয় এই মানুষটিকে আমরাই তো চিনি, আমাদের খুব কাছের। সশরীরে দেখিনি, কিন্তু রয়েছেন তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্তে।
এই মহান স্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী আজ আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করছি মিরাকেলে। Miracle.